সাম্প্রতিক বন্যায় সরকারের হিসেবে এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। 11 জেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা 9,44,548। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 49 লাখেরও বেশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আগামী 24 ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে। চলমান বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার এই 11টি জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত 587টি ইউনিয়ন বা পৌরসভা। বন্যার সবশেষ তথ্য জানাতে শনিবার দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মন্ত্রণালয় সচিব কামরুল হাসান জানান, ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ লাখ মানুষ এবং 22,000-এর মতো গবাদি পশু আশ্রয় নিয়েছে। 750টি মেডিকেল টিম কাজ করছে। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল, 1,500 প্যাকেট শুকনো খাবার এবং শিশু ও গোখাদ্যের জন্য 35 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52,00,000 নগদ টাকা। বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানান সচিব কামরুল হাসান। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে এরকম আমাদের পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মুহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হবে আশা করা যাচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসকদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনা ও নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে, এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।